আমরা আশা রাখবো সকলে ভালো আছেন, কিন্তু তার মাঝখান থেকেও সকলেই ভালো থাকবেন সেটা আমরা এখানে বসে চাইলেও আপনাদের নাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে হয়তো ভালো নেই, কিন্তু ভালো আপনি থাকবেন যদি আপনার সেই ইচ্ছে থাকে, আপনার সেই জোর থাকে, আপনার সেই বিশ্বাস থাকে, আপনার সেই ধৈর্য থাকে। যদি আপনি জীবনের সেই জায়গায় হার মেনেই বসে থাকেন, তাহলে তো পৃথিবীর কেউই আপনাকে ভালো রাখতে পারবে না। আপনাকেও ভালো থাকতে হবে। যদি ভালো না থাকি তাহলে আমাকে জানতে হবে আমি কেন ভালো নেই, আমাকে ভালো থাকতেই হবে। সেই রাস্তায় কিন্তু প্রত্যেক মুহূর্তে শ্রী অশোক মহারাজ দেখিয়ে আসছে। নিজেদের জীবনের প্রতি মায়া যদি নিজেরাই ছেড়ে দেন, বা হতাশা বা আনসাকসেসফুল লাইফটাকে মেনে নেন, তাহলে তো পৃথিবীর কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। আগে নিজের সঙ্গে লড়াই শুরু করুন, যেটা কিন্তু শ্রী অশোক মহারাজ করে। এক্স্যাক্টলি এই কথাটা আমি এই কারণে বললাম, কম্পিটিশন বলুন, চ্যালেঞ্জ বলুন, প্রত্যেক মুহূর্তে আমরা জেনে আসছি যে প্রত্যেকটা কম্পিটিশন এই মুহূর্তে কে কার থেকে এগিয়ে যেতে পারে। কিন্তু কোথাও না কোথাও একটা শিক্ষা তিনি দিয়েছেন, লড়াই করো নিজের সাথে, জয়ী হও নিজের সঙ্গে, কম্পিটিশন করো নিজের সাথে, নিজের পারফরমেন্সকে আরো বেটার তোমারটাই তুমি সমালোচনা করে এগিয়ে নিয়ে যাও, অন্যের সঙ্গে নয়। এই জায়গায় দাঁড়িয়ে অনেকে আজকে কিন্তু হাজার হাজার মানুষ ভালো আছে, জয় মা রক্ষিণী শব্দটাতেই গায়ে কাটা দেয়, মনে একটা পজিটিভ ভাইব্রেশন হয়। হতে পারে যে আপনি একটু দেরিতে বুঝতে পেরেছেন, দেরিতে সচেতন হয়েছেন, কিন্তু যখন থেকে সচেতনটা হচ্ছেন আর এক মুহূর্ত সময় নষ্ট না। এক মুহূর্ত সময় নষ্ট কিন্তু শ্রী অশোক মহারাজ করে না। অনেক দিকে আশেপাশে কান পাতলে অনেক কথা শোনা যায়, সেটা সমালোচনা বলুন বা প্রশংসা বলুন, কিন্তু তাতে তিনি একদমই কর্ণপাত করেন না, কারণ তার সেই সময়টাকে কাজে লাগাতে হবে। ওই যে অদৃশ্য হলো সত্যতন্ত্র, যে কথার আবিষ্কার তিনি করলো, এখন কিন্তু আপনি বিভিন্ন জায়গায় শুনতে পাবেন, তাতে কোনো অসুবিধা নেই। সেই জায়গায় পৌঁছানোটাই কিন্তু হচ্ছে তার কাছে চ্যালেঞ্জ। শৈশবকাল তিনি যেমন কাটিয়েছে, ঠিক একই রকম ভাবে তার সাথে যারা শৈশবকাল কাটিয়েছিল, তারা হতে পারে সম্মান দিয়ে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ যার যার লাইফস্টাইলে, কিন্তু মহারাজ কিন্তু সেই শৈশবের মাঝেও সেই যে ঘুম নিদ্রাকে বিসর্জন দিয়েছিলেন রাতে, শৈশব কাল থেকে আজও কিন্তু এই কালে একই রকম চলছে। শিশু সময়ও তাকে যখন বাড়িতে খেলাধুলা করে ফিরে আসার পর রাত জেগে তন্ত্রক্রিয়ায় বসতে হতো, যখন বিভিন্ন অকেশনে মা বাবার হাত ধরে ছেলেমেয়েরা ঘুরতে বেরোতো, তাকে সেই সময় আহুতি প্রদান করতে হতো, আজ কিন্তু তার সেই ফলটা তিনি আপনাকে দিচ্ছে, আপনাদের দিচ্ছে। তার যে শক্তি সঞ্চয় প্রতি মুহূর্ত, মহারাজ কিছু কিছু সময় হয় সবার থেকে একটু দূরত্ব মেনটেন করে, লাইভ অনুষ্ঠান, রেকর্ডিং অনুষ্ঠান তো ছেড়েই দিন, অনেক সময় বেশ কিছু সময় থাকে তাকে আপনারা খুঁজে পান না। সেই সময় কিন্তু তাকে তার নিজের শক্তি অর্জন করতে হয়, যাতে সাকসেস আপনাদের দিতে পারে। আপনাদের তো অনেক সময় অনেক শত্রুতা থেকে বের করে আনতে হয়, বান মারার থেকে, মৃত্যু ফাড়া থেকে নিয়ে আসতে হয়। তাহলে ভাবুন তো, যেই মানুষটা এই কাজটা করে তার কত ভাড়া থাকে, তার কত সমস্যা থাকে, তাকে যদি নিজের শক্তি সে যদি ঠিক মতো করে যোগান দিতে না পারে, মা রক্ষিণীর কাছে আত্মসমর্পণ করতে না পারে, তাহলে নিজেকে যদি রক্ষা করতে না পারে, তাহলে আপনাদের কি করে করবে? আজকে শীর্ষে যে পৌঁছেছে, তিনি একটা কথা সবসময় বলে, অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট ভালো কিচ্ছু না, কত বছর আমি আছি কিছু না। যখন ওই সাকসেসটা দিতে পারি আর তারা এসে বলে হ্যাঁ মহারাজ আমি এটা পেয়েছি, তাই আমিও জানতে চাই বলো কি চাও তুমি, সেই চাওয়াটা কিন্তু আপনাকেই বলতে হবে। আর যদি কেউ মনে করে থাকেন না যা আছে চলে যাবে, তাহলে সম্মান দিয়ে বলছি, মনে হয় এই অশোক মহারাজ আপনাদের জন্য না। জীবন একটা, জীবনটাকে সেই শিখরে পৌঁছে নিতে গেলে কিন্তু ব্ল্যাক ম্যাজিককে নিজের জীবনে কাজে লাগিয়ে শ্রী অশোক মহারাজ রয়েছে, আপনাকে একটা দিন, একটা মুহূর্ত বলে না, একটা দিন জীবন থেকে মিস করতে দেবে না, সাকসেস পাইয়ে দেবে। ইচ্ছেটা আপনারও থাকতে হবে। তাই আমাদের রেকর্ডেড প্রোগ্রামে অনেক কিছু ইচ্ছা থাকে, একটু আগেও কথা হচ্ছিল, মনে হচ্ছিল অনেক কিছু জানা যাব। এই মুহূর্তে আমি যেই মানে এই ক্যামেরাটা ছেড়ে দেবো, কোথা থেকে 25 মিনিট চলে যাবে, আবার শেষে আপনাদের কাছে আসবো, মাঝে কিচ্ছু বলার প্রয়োজন নেই, সুযোগও পাবো না। তাই আমার মনে হয় এবার যার কথা শোনার জন্য আপনারা অগ্রিম আগ্রহে বসে আছেন, সেই শ্রী অশোক মহারাজকে অনেক অনেক প্রণাম আর স্বাগত জানিয়ে আরো একটা প্রোগ্রাম আমরা শুরু করলাম। নমস্কার মহারাজ, প্রণাম, জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা রক্ষিণী। মা রক্ষিণীর দরবারে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া সকলকে স্বাগত। বিষয়টা হচ্ছে তন্ত্রের শক্তি। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এটি কৌশিকী অমাবস্যার দিনের ছবি। একটি দিনই আমি সব থেকে বেশি, যেখানে নদীপক্ষে আমাকে সাধন করতে হয়, জপ সাধন করে সেই শক্তি অর্জন করে তারপর আমাকে মহাযজ্ঞে বসতে হয়। সামনে যে কৌশিকী অমাবস্যা, যে অমাবস্যা নিয়ে তোমাদের সামনে আমি এসেছি,
তুলে ধরছি বারবার, আমি কেন, সবাই এখানে তুলে ধরবে কৌশিকী অমাবস্যা তিথিকে। এই যে দিনটা দেখো, সেই কখন শুরু আর কখন শেষ তার কিন্তু তুমি হিসেব খুঁজে পাবে না। সকালে শুরু, রাতেতে গিয়ে শেষ, গল্পটা এখানেই। তো এই যে শুরু, জল কোথায় ছিল, জল কোথায় নামলো, আর কখন শুরু কখন শেষ সেটা খুঁজে পাওয়া মুশকিল। তো এই যে যজ্ঞগুলো, জপগুলো চলতে থাকে, অর্থাৎ শক্তিটা যে অর্জন করতে থাকি আমি, সেই শক্তিটাকে প্রয়োগ করা হয় হচ্ছে তারপর গিয়ে এই শক্তি, এই জপ শক্তির মাধ্যমে শক্তি সঞ্চয় করে তারপর আমাকে সেই আসনে বসতে হয়, যেটি কৌশিকী অমাবস্যায় শ্মশান ভূমিতে। এই যে যজ্ঞ, মহাযজ্ঞগুলো আমরা করে থাকি, তো এর একটা নিয়ম আছে, সবাই ফলো করে না। আমার এটাই সব থেকে বড় রাগ। এই যজ্ঞ ক্রিয়া করার জন্য বা যে কোনো কর্মক্রিয়া করার জন্য একটা নিয়ম আছে, কিন্তু সেটা সবাই ফলো করে না। সেই নিয়মটা তুমি দেখবে শ্মশানে করতে গেলে শ্মশান জাগরণ ক্রিয়া, গৃহে তো জাগরণ ক্রিয়া করাই থাকে, অসুবিধা হয় না। শ্মশানে করলে শ্মশান জাগরণ ক্রিয়া করে নিতে হয়। যখন আমি শ্মশানে কোনো ক্রিয়া করতে যাব, তাহলে আগের দিন আমাকে শ্মশান ভূমিকে জানান দিতে হয় যে আমি এই কাজটা করতে আসছি, তুমি তোমার সর্বশক্তি দিয়ে আমার এই কাজটা সাফল্য প্রদান করো, আমার এই কাজ সাফল্য দেওয়ার ক্ষেত্রে সর্বশক্তি প্রয়োগ করো। আমি আমার ভক্তদের মঙ্গলার্থে, মনস্কামনা পূর্ণার্থে আমি এই ক্রিয়াটা করছি। এটি শ্মশান জাগরণ ক্রিয়া। কৌশিকী অমাবস্যার আগের দিন এই ক্রিয়াটা আমরা করে থাকি। এবার অনেকের প্রশ্ন, মহারাজ আপনি প্রত্যেক মাসে যান, শুনেছি, দেখেওছি, প্রত্যেক মাসে করেন? আমি করি। আমি শুক্রবার পৌঁছে যাই তারাপীঠ মহাশ্মশান ভূমিতে, সেদিন জাগরণ করে শনিবার দিন যজ্ঞ ক্রিয়া করি। ঠিক সেরকমই এই কৌশিকী অমাবস্যার আগের দিন, এবার এই মাসে পড়েছে 26 তারিখ, 25 তারিখ শ্মশান জাগরণ ক্রিয়া হবে। এই শ্মশান জাগরণ ক্রিয়া করার পর পরের দিন এই মহাযজ্ঞটি আয়োজন করা হবে। তো শ্মশান জাগরণ না করে শ্মশানে কাজ করে কোনো লাভ নেই। কিন্তু মজার বিষয়, আমার চোখে এই শ্মশান জাগরণ করার পরেই, কারণ সন্ধ্যেবেলার দিকে আমি যাই আর মোটামুটি রাত হয়ে যায়, সন্ধ্যের থেকে রাতের মধ্যে আমি খুঁজে পাই না কাউকে। এবার সারা রাতে কে কোথায় যায় জানি না, অনেক তো তান্ত্রিক বাবা সারা রাতে কি করে সময় হয় সেটাও আমি জানি না। কিন্তু সন্ধ্যের থেকে রাত মোটামুটি 9টা বেজে যায়, 9টা 10টা এরকম টাইম অবধি আমি ওইখানে থাকি। 7টায় ঢুকলে 10টা কাছাকাছি বেজে যায়, 2-3 ঘন্টা লেগে যায়। সেই সময় আমার ভক্তদের, আমার বিশেষ কিছু কাছের মানুষদের মুখে শুনেছি অনেক তথাগতিত তান্ত্রিক বাবারা দেখতে আসেন যে অশোক মহারাজ শ্মশান জাগরণ করেন কি করে। তারা তাদেরকে চিনে নেন কারা কারা এসেছেন। এটা হলো ব্ল্যাক ম্যাজিক। যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে প্রয়োগ হয় সেটা দেখতে আসে, কোনো অসুবিধা নয়, কোনো ভুল নয়। দেখার সাথে সাথে যদি তোমরাও করো, তাহলে মানুষের কাছে একটা সঠিক বার্তা পৌঁছবে যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য এবং তন্ত্রের দ্বারা সমস্যার সমাধানটা হয়। আজকে 2-4 জন হাতে গুনে মানুষের কাছে সাফল্য পাবে, আর 80-90 জন মানুষের কাছে পূর্ণ সাফল্য পাবে না, তখন মানুষের কাছে একটা বাজে বার্তা যায়। মানুষ এখন তান্ত্রিকের নাম শুনলে বলে ভণ্ড, চিটিংবাজ, যা ইচ্ছা মুখ থেকে বলে দিল। কিন্তু আগেকার সময় যে মানুষ বলছে তার মা বাবা বা তার মা বাবার সময় কোনো দিনও এই কথাটা তারা বলতেন না। তখন গুনে চুনে কিছু তান্ত্রিক ছিল। এখনকার মতন ওই প্রোডাকশন তৈরি করার মতন তান্ত্রিক পয়দা হয় না, মানে জন্ম নেয় না। এখন তো ইনস্টিটিউটে তান্ত্রিক জন্মায়, এক একটা ইনস্টিটিউটে তান্ত্রিক জন্ম নেয় টপ 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 করে। 3 মাসে সম্রাট, 6 মাসে শাস্ত্রী, এরকম টপাটপ জন্মায়। 3 মাসেই সব হয়ে গেল, 6 মাসে হয়ে গেল, কোর্স হয়ে গেল। তন্ত্রের কোর্স করেছি আমি এখন তন্ত্র হয়ে গেল, তন্ত্র শিখবো। মাঝে মধ্যে আমাকে বলে আমি তন্ত্র শিখবো। আমিও এখন ঠিক করেছি, বলে দিই ভাই এত লক্ষ টাকা লাগবে তন্ত্র শেখাবো। টাকাটা এমন বলি কেউ আর শ্বাস পায় না, কারণ ওভাবে তো তন্ত্র শেখা যায় না। আর যখন তুমি টাকা দিয়ে শিখবে তখন তো তুমি, তোমার গুরু আমি নই, আমি কিছু বিদ্যা দিয়ে দেবো, নাও, করতে পারলে পারো, না পারলে চলো, ফুটে যাবো এখান থেকে। কিন্তু যারা আমার কাছে থাকে ঘরানাতে, আখড়াতে,
সঙ্গ করেন, কন্টিনিউ চলেন, ধীরে ধীরে তাদেরকে সেই জায়গা তৈরি করতে। একজন ভালো তান্ত্রিক হতে গেলে তাকে আগে ভালো সাধক হতে হয়। একটি ভালো সাধক শক্তি অর্জন করে তবে সেই শক্তির প্রয়োগ যখন করবেন তখন তিনি সেটার অধিকারী হলেন। সেটি যদি তন্ত্রের মাধ্যমে হয় তাহলে তাকে তান্ত্রিক বলা হয়। সেজন্য তান্ত্রিক, ভালো তান্ত্রিক সাধক খোঁজো, যার শক্তি আছে, যিনি সাধন করেছেন, যিনি বর্তমানেও সাধন করে চলেন। এরকম তান্ত্রিক সাধক দরকার যে তোমাকে তোমার সাফল্যটা দিতে পারবে। আজকে বিভিন্ন যজ্ঞ ক্রিয়ায় ছবি যখন তোলে মানুষ বিভিন্ন রকমের অবয়ব খুঁজে পায়। অবয়ব আসে কখনো গণেশের, কখনো ভোলানাথের, কখনো ত্রিশূলের, কখনো মহাকালের, বিভিন্ন রকমের অবয়ব আসে। এই যে গণেশের ছবি এলো, একে আমি তৈরি করেছি, দেখো এটা তৈরি করা মনে হবে, কিন্তু আমি তৈরি করিনি, আমার ক্লায়েন্ট তুলেছে, তাতে এই ছবি, গণেশের সুর, গণেশের কান, চোখ, মাথা সব। এটা হলো তন্ত্র সাধকের কাজ, তার সাধন শক্তির মাধ্যমে এটা হয়। বিভিন্ন রকম তন্ত্র ক্রিয়া আছে। এখানে যে ক্লায়েন্টকে বসে কাজ করানো হচ্ছে, পৈশাচিক তন্ত্র ক্রিয়া, পিশাচকে আহ্বান করে ক্লায়েন্টের কাজকে চালানের মাধ্যমে ছাড়া হচ্ছে। অনেকেই বলে চালান ছাড়ি, এই যে চালান এভাবে ছাড়া হয়। এক একটা ধরনের চালান এক এক রকম, কিন্তু কিছু চালান আছে যজমানের উপস্থিতিতেই ছাড়া হয়। এভাবে চালানকে ছাড়া হয়। এভাবে মহাশক্তির, পঞ্চশক্তির মাঝখানে বসিয়ে পঞ্চশক্তিকে মাধ্যমে, পঞ্চভূতের মাধ্যমে সেই শক্তিকে আনায়ন করে আবার সেই পঞ্চভূতের মাধ্যমে সেই শক্তিকে বিলীন করতে হয়। ব্ল্যাক ম্যাজিকের এইভাবে প্রয়োগ হয়। আজকে তোমার যজ্ঞ তুমি বাড়িতে বসে আমি করব, এটা কোনোদিনও হবে না। তোমার যজ্ঞ তুমি বসবে আমার পাশে, আমি মূলাধারে বসবো, তুমি মূলাসনে বসবে। মূলাসনে বসে আমাকে মূলাধারে স্পর্শ করবে, আমি আহুতি প্রদান করব তোমার জন্য। বিভিন্ন রকম জিনিস আছে। তোমার ব্যবসার সমস্যা, কখনো ঘৃতান্ন, কখনো চরুরান্ন, কখনো বিশেষ জিনিস দিয়ে আহুতি প্রদান। এই মুহূর্তে তোমরা দেখতে পারো, দেখবে এখানে এই মুহূর্তে যেটা দেখছো সেটা কি, তোমরা পায়েসের আহুতি দেখছো। এই মুহূর্তে তোমরা দেখো, দেখো যার উপরে কাজ হচ্ছে, এটি শত্রুকে আটকানোর কাজ চলছে, কাটা হচ্ছে, আহুতি প্রদান হচ্ছে, সেখানে মানুষ ছুঁয়ে আছে। এই একটি ক্রিয়া, যে ক্রিয়াতে মানুষ পাশে বসে থাকলেও আমাকে ছোবে না, তার কারণ এই শক্তি একবার ধাক্কা লাগলে যজমানের ক্ষতি হবে। সেই কারণে যজমান এই সময় একটি মাত্র ক্রিয়া, যে সময় আমাকে ছুঁয়ে থাকবে না। এবং এই ক্রিয়া করার সময় পুতুলের তো অনেকেই অনেক ক্রিয়া করো, জানোই না কখন কোনখানে আঘাত করতে হয়। দেখে নাও, সবার আগে মস্তকে আঘাত করতে হয়, তারপর হৃদয়েতে আঘাত, তারপর বাকি অঙ্গ প্রত্যঙ্গে আঘাত, কুলকুণ্ডলিনীর পর বাকি অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করতে হয়। কিন্তু মানুষ যেখানে ইচ্ছা আগেই বুকে আঘাত করলো, কখনো না, মস্তিষ্ক সচল অবস্থায় বুকে আঘাত করতে নেই। আগে মস্তিষ্ক, তারপরে হৃদয়, তারপরে কুলকুণ্ডলী, তারপরে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ, তারপর সেটাকে সবে পরিণত করতে হয়। সবে পরিণত করার পর তাকে দহন, দাহ করতে হয়। তারপর তার পিণ্ডদান ক্রিয়া চলে, তারপর তার আবার একইভাবে ক্রিয়াগুলো কন্টিনিউ ঘুরতে থাকে। যতক্ষণ না সেই মানুষের ক্ষতি পূর্ণ মাত্রায় সাধিত হয় ততক্ষণ এটা কন্টিনিউ ঘুরতে থাকে। ঠিক এরকম ভাবে কাউকে যখন কাটানো হয় তখন কি হয়, তারকে দাঁড় করিয়ে তার চারপাশে চৌসার ক্রিয়া, খণ্ডন ক্রিয়া, উতারা ক্রিয়া, বিভিন্ন রকম ভাবে এই প্রয়োগগুলো করে চার রাস্তার মাঝখানে, পুকুরের মধ্যে এগুলোকে ফেলা হয়। কেন করা হয়? যে এই কেউ ক্ষতি করেছে, তার সেই ক্ষতিটাকে কাটিয়ে বাইরে বার করে দেওয়া। কন্টিনিউ সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করে চলে যেতে হয়। তুমি যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করো তাহলে কোনোভাবেই সেই সাফল্য পেতে পারো না। এর আগেও বলেছি, বারংবার বলে আসছি, প্রিয়জন অনেক দূরে চলে গেছে, কাছে আনার জন্য তোমরা সবসময় হোমাদ দিয়ে যজ্ঞ করলেই হবে না। সেখানে পানের যজ্ঞ আছে, সেখানে চিনির যজ্ঞ আছে, সেখানে সর্ষের যজ্ঞ আছে, সেখানে গুড়ের যজ্ঞ আছে, সেখানে তালমিছরির যজ্ঞ আছে, সেখানে মাছের যজ্ঞ আছে, সেখানে মাংসের যজ্ঞ আছে। বিভিন্ন রকম জিনিস দিয়ে তার যজ্ঞ করতে হয়। শত্রু প্রচুর পরিমাণে তোমাকে আক্রমণ করছে, করবে কি? কলা বলির ওপরে যজ্ঞ হবে, লেবুর ওপরে যজ্ঞ হবে, গোলমরিচের ওপর যজ্ঞ হবে, শুকনো লঙ্কার ওপর যজ্ঞ হবে, হলুদের ওপর যজ্ঞ হবে, গুঁড়ো হলুদের ওপর যজ্ঞ হবে,
কাঁচা হলুদের মধ্যে সুই বিধিয়ে যজ্ঞ হবে, কলার মধ্যে সুই বিধিয়ে যজ্ঞ হবে, সজারুর কাটার যজ্ঞ হবে, রুই মাছের কাটার যজ্ঞ হবে, ভেটকি মাছের কাটার যজ্ঞ হবে, বাবলা গুয়ে বাবলা গাছের কাটার যজ্ঞ হবে। আহুতির মধ্যে শোল মাছ যেতে পারে, আহুতির মধ্যে শিঙি মাছ যেতে পারে, বিভিন্ন প্রয়োগ আছে। যে সমস্যা যেরকম থাকবে সেরকম তার জিনিসের ওপর প্রয়োগ হবে। কখনো পায়রার উপরে প্রয়োগ হবে, কখনো কই মাছের ওপর প্রয়োগ হবে, কখনো পিশাচকে খাসির মাংস দিয়ে প্রয়োগ করা হবে, কখনো মাছ দিয়ে প্রয়োগ হবে, কখনো ডিম দিয়ে প্রয়োগ হবে। যার যেরকম যেখানে যেখানে সমস্যা তার প্রয়োগ সেরকম সেরকম ভাবে করে তারপর তার জীবনে সেই সাফল্যটা আসে। এতগুলো ক্রিয়া, এই এতগুলো ক্রিয়া কি? প্রথম খণ্ডন ক্রিয়া, সংকল্প যজ্ঞ, চৌসার ক্রিয়া, মহাযজ্ঞ, ডামরির যজ্ঞ, ডামরির চালান, দুর্ভাগ্য নাশ, সৌভাগ্য বৃদ্ধি, ব্রহ্মদত্তির আহার, বেতালের আহার, শামশান আহার, পঞ্চপিশাচ আহার, তার সঙ্গে যক্ষিণী ক্রিয়া, এগুলো কমপ্লিট হলে তারপর গিয়ে তুমি একটা কবচ পাবে। কারণ এই জিনিসগুলো সব সংগ্রহ করে 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 একটা কবচ তৈরি হয়। এই কবচ ধারণের সাথে সাথে তুমি তোমার মন্ত্র জপগুলো করবে, অর্থাৎ যে উদ্দেশ্যে তুমি এসেছো সেই উদ্দেশ্য জনিত ক্রিয়ার উদ্দেশ্য পূরণের জন্য মন্ত্র জপ। সঠিক সংখ্যায়, নির্দিষ্ট মালায়, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট আসনে বসে এই জপটা করতে হবে এবং এই জপ কন্টিনিউ চলতে থাকবে। আর প্রতি মাসে অমাবস্যা, প্রত্যেক মাসে তারাপীঠে মহাযজ্ঞ, আর তার সঙ্গে সঙ্গে উত্তরা ক্রিয়া, দুর্ভাগ্য নাশ, সৌভাগ্যবর্ধক ক্রিয়া, এই ক্রিয়াগুলো চলতে থাকবে সংসারে আহার ক্রিয়ার সাথে সাথে। কতদিন এই ক্রিয়া চলতে থাকবে আমার এখানে? অনেকেরই প্রশ্ন, মহারাজ কতদিন লাগবে? আমার একটাই উত্তর, যতক্ষণ না তুমি পুরো রেজাল্ট পাবে। আমার এখানে কাজ চলতে চলতে প্রচুর মানুষ, 80 to 90% মানুষ কিছু না কিছু অনুভব করে ভালো। কাজ চলতে চলতে, কবজ দেওয়ার আগেতেই কাজ চলতে চলতে 80 to 90% সবাই পাবে, এর কোনো মানে নেই। কিন্তু তা বলে তুমি পুরো রেজাল্ট পেয়েছো তা নাও। যেদিন তুমি লিখিত দেবে 100% পেয়েছি, সেই দিন কাজ শেষ হবে। কবজ ধারণ, তারও নিয়ম আছে। কবজ ধারণের পর প্রত্যেকটি মন্ত্র জপ ক্রিয়া তো থাকবে এবং প্রত্যেক 10 দিন বাদে বাদে ফোন করে রিপোর্ট জমা করতে হয়, তুমি কি রেজাল্ট পেলে। আজকে তো কবজ নেওয়ার পর কোনো তান্ত্রিকদের ফোন করলে তারা ফোনই ধরে না, শুনেছি। রিপোর্ট আমার প্রচুর পেয়েছে, এখনো পেয়ে থাকি, ফোন ধরে না, ব্লক করে রেখে দেয়। এই ব্যাপার নয়। কাজ করার প্রত্যেক 10 দিন অন্তর রিপোর্ট জমা করবে, প্রত্যেক মাসের অমাবস্যাতে লিখিত জমা করবে তুমি কি রেজাল্ট পেলে। যেদিন তুমি লিখে জমা করে দেবে 100% পেয়েছি, সেদিন কাজ শেষ হলো। ততদিন অবধি কাজ কন্টিনিউ চলতে থাকবে, প্রত্যেকটায় তুমি উপস্থিত হয়ে ক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু কখনো বলি না 4 দিন, 3 দিন, 10 দিনে তুমি রেজাল্ট পেয়ে যাবে। আমি বলি একটাই কথা, যতক্ষণ না তুমি রেজাল্ট পাবে ততক্ষণ অবধি এই ক্রিয়া করবে। ঠকানোর জন্য নয়, তোমাদের সচেতন করার জন্য, নিয়ম সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিয়মকে অপভ্রংশ করে আপডেট মারার জন্য নয়, যে 3 মিনিট 4 মিনিট 10 দিনেতে হয়ে গেল। কালো পড়বেন না, টক খাবেন না, ঝাল খাবেন না, নুন খাবেন না, জল ডিঙাবেন না, এইসব কিছু নিয়ম নয়। বংশ পরম্পরায় তন্ত্রকে পেয়েছি। শ্রেষ্ঠ গুরুকুলদের মধ্যে আমার কুল, গুরুকুল আমার শ্রেষ্ঠ কুলের মধ্যে রয়েছে। সেই তন্ত্রের শক্তি অর্জন করেছি, বংশ পরম্পরায় তন্ত্র করে আসছি, তাই তন্ত্রের অপমান কোনোদিনও হোক আমি সেটা চাই না। বহু জায়গায় মুখ ফাটে যে বলে ফেলি, অনেকে যখন তন্ত্র নিয়ে বাজে কথা বলে, কিন্তু কিছু করার নেই। এটা তো আমাদের দোষ যে বহু তান্ত্রিকের জন্যই আজকে এই জায়গাটা এসছে যে তন্ত্রের অপমান। মদ খেয়ে উল্টে পড়ে থাকছে, মদ খেয়ে হুঁশ থাকছে না, তার কাপড় জামা কোথায় চলে যাচ্ছে, মদ খেয়ে ক্রিয়াতে চলছে। তন্ত্রের কোন জায়গায় মদ খাওয়া আছে লেখা? আমি আজ পর্যন্ত পড়িনি। আমি যতটুকু পড়াশোনা করেছি, অনেকে বলে বই পড়ে তান্ত্রিক, আমি বলি হ্যাঁ বাবা, পুঁথি পড়তে হবে, গ্রন্থ পড়তে হবে। গ্রন্থ না পড়লে, আমাদের যদি আচার বিচার না জানো তাহলে কোনো লাভ নেই। পুরাণ পড়তে হবে, বেদ উপনিষদ এগুলো পড়তে হবে, যতটা পারো পড়ো। অশিক্ষিতদের জন্য, বর্বর মূর্খদের জন্য কোনোভাবেই তন্ত্র নয়।
তন্ত্রের জন্য সাধন দরকার, শিক্ষার গুণ দরকার। আগেকার দিনে মানুষ টোলে পড়াশোনা করতেন, তার আগে আচার্যরা ছিল, তার কাছে শিক্ষা নিতেন, শিক্ষার সাথে সাথে তন্ত্র শিক্ষা হয়। তাই তন্ত্র কোনো রকম ভাবেই ওই কেমিক্যালাইজড কিছু জিনিস নয়, কম মিনিটে পেয়ে যাব রেজাল্ট। তন্ত্র কোনোভাবে প্রোডাকশন হাউস নয় যে 6 দিনে 6 মাসে 3 মাসেতে তান্ত্রিক বানিয়ে ছেড়ে দেবো মার্কেটে। এ তান্ত্রিক পুরো ভরে গেছে মার্কেটে। তো এটার জন্য আমাদের মতন কিছু মানুষ দায়ী যারা প্রোডাকশন হাউস তৈরি করে বসে আছে। আমি তো প্রোডাকশন হাউস তৈরি করতে পারিনি, তাই শিষ্যর মাত্রা একেবারে ওই পড়ে আছে আমার কাছে, তাই 1 2 4টে। তাও ওরা খুব বেশি কিছু শিখতে পারেনি, সবে এখনো ঘষছে। 4-5 বছর হয়ে গেছে, কোথায় 4-5 মাসের তো শাস্ত্রী মহারাজ হয়ে যাচ্ছে, এরা 4-5 বছরও কিছু হয়ে উঠতে পারেনি। তার কারণ বসার অভিজ্ঞতা হচ্ছে। তন্ত্রকে আমি এভাবে বেছে দিতে পারি না, তাই তন্ত্রকে শিখতে গেলে বছরের পর বছর সময় লাগবে, ধৈর্য লাগবে। যে সাধনা আমি করেছি সেই সাধনা সবাইকে করতে হবে। আজকের দিনে দাঁড়িয়েও আমি সাধনা করছি, আজকের দিনেও দাঁড়িয়েও ভাবছি যদি আমার 24 ঘন্টাটা 48 ঘন্টা হতো তাহলে আরো বেশি সাধনা করতে পারতাম, আরো বেশি মন্ত্র জপ করতাম, তাহলে আমি আমার ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারতাম আরো বেশি ভাবে। ব্রহ্মদৈত্যের চালান আজকে নেই, আগামীকাল আছে। এই অনুষ্ঠানটা যদি কালকে দেখতে পারো তাহলে দেখবে সেই দিনের। তো আগামীকাল আমার বাড়িতে আমি ব্রহ্মদৈত্যের চালান ক্রিয়া করব। যদি মনে হয় কারো দেখার জন্য চলে আসো, স্বাগতম, দেখতে পারবে। তন্ত্রক্রিয়া বারবার বলেছিলাম ক্ষতি করা, পিঠে থালা লাগিয়ে প্রমাণ করে দিতাম। সবাই তো মুখে বলে দেয় যে আপনাকে তান্ত্রিক ক্ষতি করে দিয়েছে। আমি পিঠে থালা লাগিয়ে তবেই বলি থালা লাগলে ভাই ক্ষতি করেছে, থালা যদি না লাগে তাহলে ক্ষতি করেনি। আর ক্ষতি করলে ঠিক এইভাবে দাঁড়িয়ে কাটাতে হবে, নিজেকে উপস্থিত থাকতে হবে নিজের ক্রিয়াতে। নিজের ক্রিয়াতে নিজে উপস্থিত যদি না থাকো তাহলে কোনো লাভ নেই। ঠিক এইভাবেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাটানো হয় বান। আর কোনো পদ্ধতি নেই তন্ত্রক্রিয়াতে বান কাটানো। বান কাটানোর একদম সিম্পল সিধে জিনিসই হচ্ছে সেই মানুষকে দাঁড় করাও, তার ওরা সার্কেলের চারপাশে ঘোরাতে থাকো, তবেই সেটা কাটবে, আদারওয়াইজ এটা কাটবে না। কোনো যজ্ঞে কোনো ভাবে কাটে না। কোনো কবচ দূর থেকে করে নিয়ে এলাম, কামাখ্যার থেকে বেনারস থেকে করে নিয়ে এলাম, কেটে যাবে না। নিজের কাজে নিজে উপস্থিত যদি হও তাহলে আমার কাছে আসো, রেজাল্ট 100%। সামনে যে মহাযোগ, মহাতিথি, কৌশিকী অমাবস্যা তিথি রয়েছে, এই তিথিগুলোকে কাজে লাগিয়ে নাও, অদ্ভুত রেজাল্ট পাবে। মহাশক্তির তিথি, এই শক্তির তিথিকে যদি কাজে লাগানো যায়, নিজের মনের ইচ্ছেকে যদি সঠিকভাবে বলা যায়, রেজাল্ট 100% পাবে। এটা আমি বলছি না, গুরু বামদেব বলে গেছেন যে এই কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশান ভূমিতে, তারাপীঠ মহাশ্মশান ভূমিতে, ওই টেরিস্টের মাথায় নয়, ওই হোটেলের ভিতরে নয়, শুধু তারাপীঠ মহাশ্মশান ভূমিতে কেউ যদি নিশাকালে ক্রিয়া করো ভক্তিপূর্বক এবং মনের ইচ্ছে বলতে পারো, তাহলে তুমি অবশ্যই তোমার সাফল্যটা তুমি পাবে। এই যে দেখছো শ্মশান জাগরণ ক্রিয়া, এরকম ভাবে শ্মশান জাগরণ করা হয়, চিতায় বসে ভগে বসে এইভাবে আহ্বান করা হয় মহাশক্তিদের, তারপর জাগরণ, পরের দিন সেই মহাযজ্ঞ ক্রিয়া। এই ক্রিয়াগুলো নিয়ম মাফিক হলে তোমার জীবনে সাফল্য আসবে না, হতে পারে না। যে তান্ত্রিকই করুক যদি নিয়ম মাফিক করে তাহলে 100% রেজাল্ট পাবে। আর যদি কারুর কাছে কোনো জিনিস না পেয়ে থাকো তাহলে মা রক্ষিণীর দরবারে আসো, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে। রেজাল্টের গ্যারান্টি আছে। কদিনে পাবো, ক মাসে পাবো, এসো না আমার কাছে। যদি আসতে হয় পূর্ণ বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসবে। এই অশোক মহারাজ তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছে, রেজাল্ট পাবেই পাবে। একদম। এই জায়গায় দাঁড়িয়ে যারা মনে করছেন যে না একবার গিয়ে দেখি, মহারাজ যদিও বারবার বলে তুমি বাবা সব দিক দেখে তারপর এসো, তাহলে বুঝবে যে কোন জায়গায় তুমি পৌঁছেছো। সাকসেস দেওয়ার জন্য রয়েছে কৌশিকী অমাবস্যা, রয়েছে মা রক্ষিণী, রয়েছে শ্রী অশোক মহারাজ। নেই শুধু আজকের এই অনুষ্ঠানের সময়। মহারাজকে নিয়ে এখন বিদায় জানাবো, কিন্তু আবারও কিন্তু আমরা সঠিক সময় লাইভ রেকর্ডেড সব প্রোগ্রামে আসার চেষ্টা করবো। মহারাজ হ্যাঁ, চলো আজকে বিদায় নিচ্ছি। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী। আপনাদের মধ্যে এমন কেউ